যাহা অপেক্ষা প্রিয়তর কেউ নাই, যাহা অপেক্ষা প্রিয়তর কেউ ছিল না, প্রিয়তর কেউ হবে না, সেই সকল নামের সম্রাট মন্ত্রাধিরাজ মহান ওঙ্কারের পদবলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছে। যার অহেতুকি করুণায় আমরা এবং জগৎবাসী মহানাম সাধনার মহাসুযোগ পেয়েছেন। আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী ও প্রণব মন্ত্র অধিকার প্রদাতা পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপ আনন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মত গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রী চরণ কমলে আমার শ্রদ্ধা গুরুতে প্রণাম নিবেদন করছি। আজকে শুরু করা দর্শন ভিত্তিক এবং যুগস্রষ্টা শ্রী স্বামী স্বরূপ আনন্দ পরমহংসদেব শিষ্য এই আলোচনা সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, ধর্মোদ্দেশনা এবং প্রথম হিসাবে যিনি রয়েছেন, যার বক্তব্য শোনার জন্য আপনাদের সাথে আমরা অপেক্ষা করছি। অসরাষ্ট্র বাংলাদেশের প্রধান আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র প্রাণান্ত গুরুদেব যেভাবে চেয়েছেন আদর্শ প্রচারের জন্য তোমরা আমার বাহু হও, তোমরা আমার কণ্ঠ হও, তোমরা যা বলবে তা প্রথম দৃষ্টান্ত হবে তোমরা। সেই দৃষ্টান্ত স্বরূপ আজকে সবার প্রধান অতিথি পরম শ্রদ্ধাভাজন ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারীজি মহারাজ, বিশ্ব অতিথি মণ্ডলী, অনুষ্ঠান সঞ্চালক উত্তর জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক, দরদী শিল্পীবৃন্দ এবং আজকে এই সভায় উপস্থিত সুধী স্বজন মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলকে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞান আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়ের সমাচার নিবেদন করছি। দুই তিনটি বাণীর মধ্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এতদ অঞ্চলের আপনাদের সকলের পরিচিত বাংলাদেশ অখণ্ড সংগঠনের উত্তর জেলা শাখার সুযোগ্য প্রাক্তন সভাপতি, বর্তমান মুখ্য উপদেষ্টা, যিনি বললেন দাদা কি বলেছি ঠিক বুঝে উঠতে পারিনি বলেছি, তা আমি বললাম যা বলেছেন তা থেকে প্রাণের আবেগ আমরা কিছুটা উপলব্ধি করেছি। জ্ঞান, কর্ম, ভক্তি এই তিনের পূর্ণ সামঞ্জস্য নিয়ে হবে আমাদের মুক্তি, এবং সেই সামঞ্জস্য বিধান করার জন্য প্রাণারাধ্য গুরুদেব তার অখণ্ড সন্তানদেরকে সেভাবে সাজিয়েছিলেন এবং সেভাবে তাদের কাছ থেকে প্রত্যাশা করেছেন। সেই কাজটি আপনি করেছেন। একটা শিশুর অন্নপ্রাশনকে কেন্দ্র করে আপনি প্রাণারাধ্য গুরুদেব যেভাবে চেয়েছেন আশ্রম তোমার তুমি আশ্রমের, এই বাণীটি অখণ্ড সংহিতা 24 খণ্ডে রয়েছে। সেখানে বাবা বলেছেন একজন ধর্মকন্যাকে যে আশ্রম তো তোমাদেরই ভবিষ্যতের এক দিব্য মহাজাতি, বহু তপস্বিনীর ত্যাগের ভিতর দিয়ে আবির্ভূত হইবেন। আমার আশ্রম প্রয়াস তাহারই ভূমিকা মাত্র। ভগবত পাদপদ্মে ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত স্বার্থ, ভয় ভাবনার সৌম্য বিসর্জন দিয়া যে আসিবে সে আশ্রমের হইবে, আশ্রম তাহার হইবে। জগতে কোটি কোটি নরনারীর অপরিসীম অসহনীয় দুঃখ রাশি দর্শনে মথিত ব্যথিত চিত্ত হইয়া যে আসিবে সে আশ্রম তার, সে আশ্রমের। আমি অন্তর ভরিয়া আশীর্বাদ করি, যেখানে যে আছে আমার পুত্র কন্যা সকলেই আশ্রমের হোক, আশ্রম সকলের হোক। গৃহী গারস্থ আয়তনে বসিয়া আশ্রমের হোক, আশ্রমকে নিজের করুক। সন্ন্যাসী বৃক্ষতলে বসিয়া আশ্রমের হোক, আশ্রমকে নিজের করুক। পুরুষ বা নারীর নিজ নিজ কর্মক্ষেত্রে কঠোর সংগ্রামের মধ্য দিয়া আশ্রমের হোক, আশ্রমকে নিজের করুক। কুমারী তার কুমার্যের দিব্য সৌন্দর্যের মধ্য দিয়া, সধবা তার মাতৃমূর্তির স্নিগ্ধ মাধুর্যের মধ্য দিয়া, বিধবা তার সর্বত্যাগ ও সাধনার অপূর্ব পবিত্রতার মধ্য দিয়ে আশ্রমের হোক, আশ্রমকে আপন করুক। প্রেমের পবিত্রতা সকল দূরকে নিকট করুক, সকল পরকে আপন করুক, সকল অনাথকে জগন্নাথের সৎসরণ ছায়ায় পুণ্যাধিকারী করুক। এই ছিল তার সেই আশ্রমকে কিভাবে আমরা দেখব, কিভাবে আশ্রমের সাথে থাকব, কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনকে আশ্রম করব এবং কিভাবে প্রত্যেকটা গৃহ আশ্রম হবে, সেটি উপলব্ধি করে মুখ্য উপদেষ্টা তার একটা শিশুর নাতির অন্নপ্রাশনকে ঘিরে এত অঞ্চলের পারেনি সকলকে নিতে, তবে দেখে দেখে যত সংগঠন কর্মী রয়েছে সকলকে উনি টাচ করার চেষ্টা করেছেন।
কেন তিনি এমনটি করেছেন? এটি আমাদের জন্য একটা পরম লাভ। একদিকে তার সাংগঠনিক চিন্তাধারা, অন্যদিকে সকলকে আশ্রমের সাথে যুক্ত করা। কারণ তিনি বারবার অনুভব করছেন, আমি তো চলে যাব, কিন্তু আমার পরবর্তী যারা থাকবে তারা যখন এইভাবে সঙ্ঘকে, ব্যক্তি জীবনকে এবং প্রত্যেকটি মণ্ডলীকে এভাবে তৈরি করতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে তিনি এমন কাজটি করেছিলেন। তাই ছিটেফোঁটা যে কয়টি কথা তিনি বলেছেন সেটি আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, এবং সেই কথা থেকে আরও একটু আমাদের অনুভব করতে হবে। যদি আমরা আশ্রমকে এইভাবে ভাবি, সেই ভাবনাটা তখনই আসবে যদি আমরা সত্যিকারে গুরুচরণে আত্মসমর্পণ করতে পারি। কারণ আপনাদের যেই প্রোগ্রামটি, এই প্রোগ্রামের মধ্যেই সেই বাণীটি রয়েছে। প্রাণারাধ্য গুরুদেব বলেছেন, সকলকে বুঝাইয়া দিও যে অখণ্ড আদর্শ আসলে কি বস্তু। এই অবতার অধ্যুষিত দেশে নূতন একজন দেবতা আনি পূজার আসনে বসাবার যেন আয়োজন না হয়। প্রত্যেক মানুষের ভিতর সুপ্ত ব্রহ্মকে জাগাইয়া তোলার আদর্শই হচ্ছে অখণ্ড আদর্শ। আজকে আমাদের সেটি অনুভব করতে হবে। তিনি অবতার হয়ে পূজা পাওয়ার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন কি জন্যে? প্রত্যেকের মধ্যে সুপ্ত ব্রহ্মকে জাগাইয়া প্রত্যেককে অবতার হতে প্রতিষ্ঠিত করার জন্য। আর সেই দায়িত্বটি তিনি কাদেরকে দিয়েছেন? তার সন্তানদেরকে দিয়েছেন, ব্যক্তিকে দিয়েছেন, মণ্ডলীকে দিয়েছেন, এবং সংগঠনকে দিয়েছেন, আশ্রমকে দিয়েছেন। এবং সেই দায়িত্ব সকলের অবস্থানে থেকে আজকে আমাদের পালন করা কতটুকু সম্ভব হয়েছে, কতটুকু আমরা করেছি, এই জন্য আমরা প্রত্যাশা করেছিলাম যে অনুশীলনী সভা এত অঞ্চলে জরুরি প্রয়োজন। কারণ উৎসবের মধ্যে, উৎসবের যে আমেজ, উৎসবের যে বাহুল্য, তার মধ্যে অনুশীলনী সভার তাৎপর্য ফুটে ওঠে না। তবুও এইটুকু বলবো যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা হয়তো প্রত্যাশা করেছিলাম যে, আমি বলেছিলাম ঘোষককে উপাসনার পরে একটা মাত্র কাজ আমাদের সবাই করার জন্য তাদের কাছ থেকে প্রত্যাশা করা দরকার। বাবামণি যে বলেছেন, আগে জাগা নিজের প্রাণ, তবে তো ভাই জেগে উঠবে বিশ্ব জগৎ খান। নিজেকে জাগালে কি করে বিশ্ব জেগে উঠবে? আমরা যতজন উপাসনায় ছিলাম শুধু দাবি করতে বলেছিলাম ঘোষককে যে প্রত্যেকে কারো প্রতি কারো দায়িত্ব নাই, শুধু নিজের প্রতি নিজের দায়িত্ব। যে আমি যেভাবে উপাসনায় যোগ দিয়েছিলাম, আমি এই অনুষ্ঠানে শেষ অবধি নিজেকে সেইভাবে ধরে রাখবো। অর্থাৎ আমি লসের খাতায় নাম লেখাবো না। যদি সকলে সেটি নির্দিষ্ট করে বলা হয়ে থাকতো এবং সকলে সেটি ধারণ করতাম, তাহলে এখানে উপাসনার সময় যত লোক ছিল অবশ্যই তত উপাসক উপাসিকা নিশ্চিত নিজেদেরকে শুধু ধরে রেখে এই কাজটি করে ফেলতে পারতেন। তারপর বাকি থাকতো, বাকি যারা আসতো যোগ হতো। কিন্তু আমরা সেটা করতে পারিনি, কারণ আমরা এখনো উপলব্ধি করতে পারি না যে আগে জাগা নিজের প্রাণ, তবে কি করে বিশ্ব জেগে উঠবে। কারণ আমি না জাগালে তো আমি অন্যদের জাগাতে পারবো না। সেই জন্য বাবামণি বলেছেন, মানুষ মাত্রই তোমার ভাই। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে তার এই চিন্তা, চেতনা, ভাবনা এবং দর্শন। তিনি কি বলেছেন? মানুষ মাত্রই তোমার ভাই, কিন্তু যে গুরুদ্রোহ করে সে ভাই হইয়াও গুরু ভাই নয়। বাবামণি সব পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন শুধু খুঁজে খুঁজে বাইর করা প্রয়োজন। এটি আপনাদের লিফলেটের মধ্যে রয়েছে যে মানুষ মাত্রই তোমার ভাই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রভু, তিনি সকলে, তিনি আমাদের পরম পিতা, পরম প্রভু। সুতরাং আমরা সবাই ভাই, ঠিক আছে। কিন্তু যে গুরুদ্রোহ করে সে গুরুভাই হইয়াও গুরুভাই নহে। ভাইয়ের কর্তব্য তাহার প্রতি সর্ব অবস্থায় করিবে, কিন্তু গুরু ভাইয়ের আত্মীয়তা তাহার জন্য নহে। পরিষ্কার করে দিয়েছেন। আজকে অনুশীলনী সভা অথবা উৎসবকে ঘিরে এই মণ্ডলীর প্রত্যেককে নিজেকে উজাড় করে দেবে যে এমন একটি দিন আসছে, সুযোগ আসছে। আমরা সারা বছর ধরে যা কিছু করেছি, উৎসবের দিন দুইটি ধারা, একটি হচ্ছে অন্তর্মুখী, একটি হচ্ছে বহির্মুখী। অন্তর্মুখী ধারায় আমরা বুঝবো যে তালবাড়িয়া অখণ্ড মণ্ডলী হচ্ছে একটা মডেল অঞ্চল, কারণ এই তালবাড়িয়া দিয়েই উত্তর অঞ্চল সমগ্র বিশ্বকে পথ দেখাবে। কারণ তালবাড়িয়া শুধু একটা মন্দির নয়, এটি আশ্রমের একটি শাখা। বাবামণি বড় করুণা করে তিনি তার সকল সহায় সম্পদ সব আশ্রমকে দান করেছেন। তিনি বলেছেন, আমি আমার গ্রাসাচ্ছাদনের জন্য কিছু রাখি নাই, সব আশ্রম ট্রাস্টকে আমি দান করেছি, দিয়েছি।
কি জন্যে? আশ্রম বিশ্ব মানবের, আর বিশ্ব মানবের কল্যাণে যেখানে আশ্রমের অন্তবাসী যারা তারা কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করবে, সেই জন্য ফুল টাইম ওয়ার্কার দরকার আমাদের, আর পার্ট টাইম ওয়ার্কার যারা আছেন তারা মণ্ডলীকে চালাবেন। দুইটি ধারা আমাদের চলছে, এই বিষয়টি আমরা বুঝে উঠতে পারছি না। কেন পাচ্ছি না সেটিও তিনি বলেছেন। সেই অখণ্ড সংহিতার 2য় খণ্ড 145 পৃষ্ঠা, শিষ্যের চেষ্টা গুরুর শক্তির প্রকটন। গুরু শিষ্যকে বল দেন, বীর্য দেন, সাহস দেন, সূর্য দেন, এটুকু গুরু দেন, কিন্তু সাধন করতে হয় শিষ্যকে। যে সাধন করে না, গুরুর শক্তি সে মাত্র অদৃশ্যভাবে পায় না যে তা না। যেমন এখন সূর্য উঠেছে, আমরা সূর্যের তাপ কিন্তু পাচ্ছি অদৃশ্য হবে। কি হবে? আমাদের উপরে একটা ছাউনি আছে, যার জন্য আমরা সুদৃশ্য দেখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে যখন বেরিয়ে যাব তখন সূর্য কিরণ প্রচণ্ডভাবে আমাদের উপলব্ধিতে আসবে। গুরুর এরকম আশীর্বাদ সকলে পেয়ে থাকেন, কারণ গুরু পরম করুণাময়, পরম করুণাময়ের সাথে অভিদত্ত লাভ করে গুরু স্নেহের দৃষ্টি পড়ার সাথে সাথে তার করুণা শুরু হয়ে যায়। কিন্তু এই যে মধ্যখানে একটা পার্টিশন আছে, যদি আমরা সেই পার্টিশন সৃষ্টি করে দেই, তাহলে কি করে গুরুর সে আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছবে? এই জন্য একজন বলছিল, বাবা দীক্ষা মাত্র কি গুরু কৃপা হয় না? বলে, আমি তো হয় নাই বলি নাই, আমি বলছি গুরু কৃপা এলো। কি করে তোমার কাছে আসবে? সূর্য কিরণ কি কিছুক্ষণ থমকে দাঁড়ানা যদি বাড়ির আশেপাশে গাছগাছালি থাকে? আমি সকলকে ভালোবাসি, নো ডাউট, কিন্তু আমার এই ভালোবাসা অপবিত্রতার সহিত অন্যায্য সন্ধি স্থাপন করিবে না। আর এই ক্ষেত্রে তিনি কি বলছেন? যে সাধন করে না, গুরুর শক্তি সে মাত্র অদৃশ্যভাবে পায়। শিষ্যের সাধনের সঙ্গে সঙ্গে সে অদৃশ্য শক্তি ক্রমশ প্রকটতর হতে থাকে। গুরুর কাছে যদি কিছু প্রত্যাশা রাখো, তাহলে নিজের সমগ্র শক্তিকে সাধনে নিয়োজিত করার জন্য চেষ্টা চাই, উদগ্র, একমাত্র অকপট। এখানে একটা চমৎকার শব্দ, তিনি চমৎকার, আমি বলা এটা ঠিক না, যে শব্দটা আমরা পেয়েছি অকপট। আজকে প্রতিটা মানুষের এই ব্যাধি, আর যিনি প্রধান অতিথি তিনি এই ব্যাধি নিরাময়ের জন্য যথেষ্ট, কারণ তিনি ভবব্যাধি নিরাময়ের জন্য নিজেকে উজাড় করে দিয়ে সেভাবে নিজেকে তৈরি করেছেন জগৎ কল্যাণে উৎসর্গ করে। কারণ বাবামণি বলছেন, সেই প্রসঙ্গটাও তিনি বলে দিয়েছেন যে আমার সন্তান কে হবে? যার জীবনটা জগতের কল্যাণে উৎসর্গিত হবে। কারণ আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে আমি জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবনখানি, আমাকেই তো তারা ফলো করবে। নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। বাস্তব জগতে যে ব্যাধি, এটি চিকিৎসা করতে করতে ভবব্যাধি কিভাবে চিকিৎসা করতে হয় সেইটিও তিনি জানেন। তার কাছ থেকে সে আলোচনা আমরা শুনবো। তবে শব্দটি হচ্ছে কি? অকপট। এখন কপটতা যদি আমার থাকে, সেটি দূর করার দায়িত্ব তো আমার। আমার যদি ভিতরে একরকম বাইরে একরকম থাকে, যেটি মুখ্য উপদেষ্টা বলেছিলেন, তিনি খুব ভীষণভাবে জ্বলছেন, কারণ তিনি সেটি প্রত্যক্ষ করছেন, কারণ এই অঞ্চলে তিনি বাস করছেন। আমাদের শ্রদ্ধা সুনীল দা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি। তার বড় ছেলে এসে আমাকে পরিচয় করে বলছেন যে এই কথাটি শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু একটি কথা সকলের উদ্দেশ্যে বলি, যে ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের গৃহে ছিলেন, বাবামণি আকবপুরে পান্তা ভাত খেয়েছিলেন। আশ্রমে যারা থাকে, আমাদের অ্যাকোমোডেশন অথবা কোনো সুবিধা অসুবিধা বিবেচনা করে আমাদের একজন ভাই আমাদেরকে চেয়ে চলে গেছে, পরমভাবে তিনি আমাদেরকে ভালোবাসেন। আশ্রম প্রধান সেই কয়টি দিন সেই কথাগুলোই বলছিলেন, যে সুনীলদার কাজটি, সুনীলদার শ্রাদ্ধটি, সুনীলদার একাদশ দিবসের উপাসনাটি, এগুলো বারবার বলছিলেন। কিন্তু সেই সুযোগটি, সেই সংযোগটি আসে নাই বলে সেভাবে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু মনে প্রাণে সেটি তিনি করেছেন, এটি আমি বিশ্বাস করি। আমরাও সেটি লালন করছি, কারণ সুনীলদা আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আমরা সব ত্যাগ করে চলে গেছি, আমাদের তো সেই ঐশ্বর্য, কোথায় থাকবো, কোথায় খাবো, কিভাবে আনবেন, কিভাবে রাখবেন, এই বিষয় বিবেচনা ওনারা রাখে না। আমি তো মনে করি সেভাবে সর্বত্যাগী সন্ন্যাসী যারা, সুবিধা যদি থাকে সুবিধা পাবে, সুবিধা যদি না থাকে গাছতলে থাকবে। কিন্তু সেই জন্যই যদি
যারা নিজেকে স্যাক্রিফাইস করেছে, আমি অনুরোধ করব এই বাদগুলো দয়া করে সাধবেন না। যেখানে সুযোগ হবে আসবো, চলে যাব। বাবামণি পায়ে হেঁটে হেঁটে টিপুগঞ্জ ভ্রমণ করতে চেয়েছিলেন, সেভাবে অনেক কাজ শুরু করেছিলেন। সে অসম্পূর্ণ কাজটি আমাদের করতে হবে, আর করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সাধন। কারণ আজকে সকলের আলোচনা এটি এসেছে, আমরাও সেটি অনুভব করছি। আজকে পাঠেও বাবামণি সেই কথাগুলোই বলেছেন, কিন্তু সাধন 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 বারবার আমরা শুনছি, কিন্তু আসলে সাধনকে কতখানি করছি সেখানে শুধুমাত্র লাভালাভের বিষয় তাই নয়। আজকে পার্থিব জগতে লাভালাভের কারণে কম্পিটিশন চলছে, আর আজকে বাবামণি পাঠে জানিয়ে দিয়েছে কি নিয়ে তোমরা কম্পিটিশন করছো। সাধন নিয়ে কম্পিটিশন করো, নাম জপ নিয়ে কম্পিটিশন করো। আমি যদি জপি 100 বার, তুমি জপবে 1000 বার। আমি যদি 1000 বার, তুমি জপবে 5000 বার। এভাবে সমসাধকদের মধ্যে তোমরা কম্পিটিশন করো, সাধনের কম্পিটিশন করো। আর সুদৃঢ়ভাবে তোমরা নিজেদেরকে প্রয়োগ করো সাধনের জন্য। তাতে কি হবে? বাবামণি করুণা করে 4 বেলা দ্বারে এসে উপস্থিত হন। সমবেত উপাসনার মাধুর্য, সমবেত উপাসনার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা হয়েছে, এটি ব্যাপক আলোচনা হবে। শুধু বাবামণির এই বাণীটি বলবো, যেটি প্রায় আমরা বলি এবং শুনি, শ্রবণ করি। বাবামণি বলেছেন, আমি শুধু সমসাধক হয়েছি, আমি শিষ্য চাই না, সাধক চাই। নিশ্চয়ই জগতের সকল শিষ্যকে এই সমবেত উপাসনার মাধ্যমে, সকল গুরুর সকল শিষ্যকে আমি এক করিতে চাহিয়াছি, তাই সমসাধক। ঠিক আছে, কিন্তু একমাত্র সন্তানদের মধ্যে বিশেষ একটা লাভালাভের বিষয় আছে। আমার কোনো সাধন করিবার প্রয়োজন নাই। অনেক সাধক বরিষ্ঠেরা সাধন করে করে যা পেয়েছেন, আমি বিনা সাধনায় মাত্র ঈশ্বরের কৃপায় জন্ম মাত্রে তাহা পাইয়া ধন্যাতি ধন্য হইয়াছি। তবু আমি তোমাদের সহিত সমসাধনায় বসি, সমসাধক হইয়াছি, নিত্য সাথী সাজিয়াছি, কেবল তোমাদের এই অসামান্য লাভের দিকে তাকাইয়া। কেননা তোমরা আমাদের সাথে যখন সাপ্তাহিক সমবেত উপাসনা বসবে, আমার গুরু হিসাবে সকল সম্পদ তোমাদের মধ্যে বিনা সাধনায়, তোমাদের মধ্যে এই অল্প আয়াসে তোমরা পেয়ে যাবে, শুধু সমবেত উপাসনায় বসে। তাহলে সমবেত উপাসনায় আজকে যারা এই উপাসনাকে চালানোর জন্য, উৎসব চালানোর জন্য কমিটি নামক একটা পরিকল্পনা, অর্থাৎ একটা কর্মকাণ্ড বা একটা সিস্টেমকে কেন্দ্র করে আসেননি, তারা কি শ্রী গুরু স্নেহের সান্নিধ্য পেতে চান না? তারা কি শ্রী গুরুর স্নেহের কোলে আশ্রয় পেতে চান না? তারা কি শ্রী গুরু কৃপা সেভাবে নিতে চান না? যদি নিতে চান, যদি পেতে চান, যদি গুরু বাক্য সত্যি পালন করে নিজের জীবনে প্রস্ফুটন করতে চান, তাইলে বাধা আর অন্য বিষয় চিন্তা করার অবকাশ কোথায়? আমাদের এক চুলো নাই। সুতরাং যেটুকু আছে এটুকু কি জন্যে, সেটাও বাবা বলেছেন। তোমরা হীরা বিক্রি করে কেউ কেউ চিড়া কিনে, কেউ কেউ কাজ কিনে। বাবা বলেছেন যে তোমরা ঠিক বাস্তব জগতে সেই কাজগুলো করছো, পড়ে দিতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এটুকু বলছি যে আমরা কি পেয়েছি, হীরার টুকরা, আর তুলনা করার কিছু নাই বলে হীরা বলেছেন বাবামণি। আর যদি এর উপরে কিছু থাকতো, এমন বিষয় আমরা পেয়েছি, আর পেয়ে আমরা কি করছি? কাজ কিনছি। অর্থাৎ আমার ব্যক্তি স্বার্থ, অর্থাৎ আমার প্রতিষ্ঠা, আমার গুরুবাদ, অবতারবাদ, আবার সেটাকে প্রতিষ্ঠা করার জন্য লেগে গেছে। আজকে নিশ্চয়ই আমাদের বুঝতে হবে গুরু পরম্পরা কি, পরম ব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ, এই একটি মাত্র থাকবে গুরু পরম্পরায়। এরপরে ফাইনাল ডিসিশন এইখানে শেষ। অনেকেই বলেছেন, আমার দাদা আবেগে বলেছেন যে আমি আশ্রম অধ্যক্ষ মহারাজ, ওনার পরবর্তীতে পরম্পরায়। আরে তা না, বাবামণি করুণা করে সিস্টেমটা এভাবে রেখেছেন। এখন আশ্রমে যিনি আছেন দায়িত্বে, তিনি নিজেকে সেভাবে তৈরি করেছেন, তিনি অনুষ্ঠানটি পরিচালনা করছেন, কিন্তু দীক্ষা দিচ্ছেন কে? বাবামণি। দীক্ষার নাম কার কাছ থেকে শুনছেন? বাবামণির কাছ থেকে। আজকে এই ইন্টারনেট অথবা এই ভগবানের অপার করুণায়, বিজ্ঞানের অবদানের কারণে বাবার কণ্ঠটা আমরা পেয়ে গেছি, বাবার কাছ থেকে নামটা আমরা শুনছি। আর যোগ্য ব্যক্তি যিনি, তিনি সেই সংবাদটা দিচ্ছেন, সেই পরিকল্পনাটা করেছেন, সেভাবে বাবার সাথে পরিচয় করে দিচ্ছেন। কিন্তু এখানে নিজের ব্যক্তিত্ব, নিজের কর্তৃত্ব, নিজের প্রতিষ্ঠা, এমন বিষয় তো চিন্তা তিনি করেন না। ওনার নামটি বললে উনি অতিষ্ঠ বোধ করেন, খুব কষ্ট পান। কারণ এইগুলো না বলে যদি এইটুকু বলতে পারতেন যে তালবাড়ি অখণ্ড মণ্ডলীতে সেই উৎসবের সময় ঘোষণা দেওয়া হবে, এই সারা বৎসর ধরে আমরা 5টি ছেলে তৈরি করেছি, এখানে প্রস্তাব এসেছে, আর উনি এই কাজটি আশ্রমের প্রতিষ্ঠা লগ্ন থেকে করছেন। ছেলেদেরকে এনে এনে, পাহাড় থেকে ছেলেদেরকে এনে এনে, এখানে পাহাড়ের কিছু ছেলে এই অঞ্চলে আছে, দাদারা এখানে সেই অন্নপ্রাশন অনুষ্ঠানে আশ্রমে গিয়েছে। অনেক বুক ভরা আশা নিয়ে তিনি সেই ছেলেদেরকে নিয়ে এই কয়টি 30-40টি বৎসর
এই কাজটা করছেন। এখন ভাবছেন না, এইভাবে না, ভিন্নভাবে ভেবেছেন। আমার দাদা যে প্রস্তাবটা রেখেছিলেন, বাবামণি যে চিন্তাটা করেছিলেন, সেইভাবে ভাবনা ভেবে কুল পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না যে কাকে নিয়ে সেটি করবেন। হাজার হাজার কোটি টাকা প্রজেক্ট আশ্রমে করতে পারে, কুপনকি আশ্রমের লেভেলে সেরকম প্রতিষ্ঠা করতে পারে সেই বাবামণির বিশ্ববিদ্যালয়, যেটি বাবামণি করতে চেয়েছেন, স্বাবলম্বী বহুমুখী বিশ্ববিদ্যালয়। প্ল্যান আছে, মাথা আছে, চিন্তা আছে, কিন্তু কাদেরকে নিয়ে করবেন? আপনারা কি সত্যি সেই ভাবনাটা করেছেন? সেটি অর্থের প্রয়োজন নয়, প্রয়োজন হচ্ছে ফুল টাইম ওয়ার্কারের, পার্ট টাইম ওয়ার্কারের। আজকে যারা রিটায়ার্ড করেছেন তারা কি বলতে পারবেন আমি রিটায়ার্ড করেছি, আমি তো অবসর হয়ে গেছি, আমি সংসার ছেড়ে এখন আশ্রমে যাব? পারেন নাই তো। আজকে ওই দুইজন, ওই ডাক্তার নন্দদুলাল সরকার, মহোদয় দীপক চন্দ্র পাল বড় বড় কথা কেন বলতে পারেন? এই জন্য বলতে পারেন ওনার ছেলে বিদেশে থাকে, ওনার এখানে ছেলে গাড়ি নিয়ে চলে, তবুও তিনি সব ত্যাগ করে আশ্রমে চলে গেছেন, আশ্রমে একটু সেবা দিচ্ছেন। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। দাদা বারবার বলেন বানপ্রস্থ শুরু হয়ে গেছে, বানপ্রস্থের একটা অনুষ্ঠান করেন আপনি, তারপর সকলকে ঘোষণা দেন সকলে ছুটে আসো। যারা ফুল টাইম ওয়ার্কার হবে না, পার্ট টাইম হবে, তারা সংসারে কাজ করবে, একটা সময় এসে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সেই সময় এসে আবার সংসার ছেড়ে জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। আর আমরা কি করব? সংসারে যতজন আছে সকলকে আবার সংসারের জন্য রেখে দেব। আজকে যেই গৃহে আমরা উঠেছি তাদের দুইটা ছেলে, আর যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন ওনার দুইটা ছেলে। ওই বারবার কথাটি বলছেন, একটি ছেলে তোমার, একটি ছেলে আমার। কেউ কি সেই কথাটা বুঝতে পেরেছেন, নাকি উপলব্ধি করেছেন, নাকি কল্পনা করেছেন? তাইলে নিয়ে যান না, এক্ষুনি দিয়ে দেব। এই হবে না তো কি হবে? দেখছি তারা ক্রিকেট খেলছে ব্যাট হাতে, তা আমি বলছেন তোমাদের 6 টাকা করে জরিমানা হলো, তোমরা এখন খেলতে গেলে কেন? এখন খেলার সময়। তাহলে ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমাদের প্রয়োজন। ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলো নিয়েই বাবামণি অখণ্ড সংহিতায় তার পাঠ পরিকল্পনা সাজিয়েছেন, যে কি বাল্যে সাধনের অভ্যাস। আর এই কাজটা কি করতে হবে? পিতামাতাকে করতে হবে, পিতামাতাকে করাতে হবে। কারণ প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে যদি আপনারা আপনাদের মশাল ধরে না দিয়ে দেন, আমার দাদা ওনার ছেলে অসীমকে তার দায়িত্বটি দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমরাও অসীমকে নিয়ে অনেক কথাবার্তা বলেছি, পরবর্তী পরম্পরায় বংশ যাতে সেভাবে আসতে পারে লিঙ্কটা দিয়ে দিয়েছেন। আমাদেরও তো লিঙ্কটা দিতে হবে, ওনাদের সাথে লিঙ্ক দিলে সারা বাংলাদেশ, ভারত, বিশ্বের সব জায়গায় দেখতেছে তালবাড়িয়াতে একটা অনুষ্ঠান হচ্ছে। এইভাবে আমাদের সকলের সাথে সকলের লিঙ্ক দিবেন। কিসের লিঙ্ক দিবেন? বাবামণি বলছে আমার আলাদা কোনো বাসগৃহ নাই, তোমরা আমার বাসগৃহ। তাহলে এই বাসগৃহের সাথে কার লিঙ্ক দিচ্ছেন? স্বয়ং ভগবানের লিঙ্ক দিচ্ছেন, কারণ তোমরা ভগবানের সৈনিক। আর ভগবান যে মাধুর্য নিয়ে, যে ঐশ্বর্য নিয়ে আমার মধ্যে বিরাজ করছে, আমি সেই অবস্থায় তোমার মধ্যে বাস করতে চাই। এই জন্য তোমাকে পবিত্র থাকতে বলি, এই জন্য তোমাকে শুদ্ধ থাকতে বলি, এই জন্য তোমাকে বিশ্বাস করতে বলি, এই জন্য তোমাকে আশ্রমের মতো করে জীবন যাপন করে জীবন্ত একটা আশ্রম করতে বলি, কারণ আমি তো তোমাদের মধ্যে বাস করতে চাই। তাইলে লোকের বেশি কেন প্রয়োজন? আমরা যারা এখানে আছি তারা কি সেই বাসগৃহটা তৈরি করতে পেরেছি? এই যে গানগুলো একটার পর একটা হচ্ছে, গান কি শুধু গানের জন্যে? আরে গানের মধ্য দিয়ে বাবামণি কি বলতে চাচ্ছেন? যেই কথাগুলো কথার মাধ্যমে বলা হচ্ছে, বাবার বাণীর মাধ্যমে বলা হচ্ছে, আবার গানে গানে সেই কথাগুলো অন্তরের অন্তঃস্থলে বাবামণি প্রবেশ করিয়ে দিচ্ছে। আমার এই পণ্য কুটির খানিরে মন্দির করতব, এই পণ্য কুটির খানিকে মন্দির করতে চেয়েছেন। আজকে কি করে শিউলি মা তার 2টি বোন এবং আর বাবারা 2-3 জন মিলে এত বড় একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন? কারণ ওনার পিতৃদেব, সেদিন আলোচনায় বলেছে আজকের প্রধান অতিথি মহোদয়, ওনার পিতৃদেব সেভাবে ছোটবেলা থেকে চিন্তা করেছে, আদর্শকে লালন করেছে, যা তার মেয়েদের মাধ্যমে। কি দুর্দান্ত সাহস! রাত্রে হঠাৎ করে উঠে দেখি 2 জন ঘুম যায়নি। কেন? আরে কি করে ঘুম যাব? তারপরেও বলছেন যে আবার কি করে করা যায়, অনুষ্ঠানটি চিন্তা ভাবনা করছি আরো সুন্দর করে কি করে করা যায়। এত দুর্দান্ত সাহস তারা কি করে পেল? ওই যে বংশ পরম্পরায় সাধন দ্বারা অব্যাহত রাখার কারণে মেয়ে হয়েও প্রমাণ করে দিয়েছে, আমি ছেলে না মেয়ে জানি না, আমি বাবার সন্তান, বাবার কাজটি করতে চাই। আজকে সেইভাবে দুর্দান্ত সাহস নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে, তালবাড়িয়ার হাল ধরতে হবে, দর্শনের হাল ধরতে হবে, জীবন দিয়ে দর্শন রূপবন্ত করতে হবে, যেভাবে বাবামণি চেয়েছেন। অসীম ব্রহ্মচারী যে এখানে আসছিল, আসার সময় দাদার কাছে বললাম, দাদা এই কথাটা কেন বলা দরকার? কারণ অসীম ব্রহ্মচারীর বইটি দেখে আমি ওনাকে বলেছিলাম, দাদা এই যে বইতে শ্রীচরণ সঙ্গে লিখেছেন সেই অসীম ব্রহ্মচারী আর আজকে আমার সামনে যে অসীম ব্রহ্মচারী, আমি কি ওনাকে দেখার জন্য এত ব্যাকুল ছিলাম? উনি আর এই সামনের জন এক কিনা? যদি এক হতো তাইলে কি এই কথাটা আসতো আমার এত লক্ষ শিষ্য আছে?
তাইলে কি এই কথাটা আসতো আমি স্বরূপানন্দ মিশনে কাজ করছি? বলে কেন, সে তো স্বরূপানন্দের কাজ করছে। হ্যাঁ, স্বরূপানন্দের কাজ স্বরূপানন্দের মতো করে নয়। কেন? বাবামণি বলেছেন তোমরা সকলের আশ্রমের হও, আর আশ্রমকে বাদ দিয়ে স্বরূপানন্দের কাজ, এটা কোন কাজ? এটা সকলকে অন্তরে জিজ্ঞাসা করে বাইর করতে হবে যে সত্যি আমি বাবামণির কাজ করছি। আর বাবামণির শক্তি প্রকাশের জন্য বাবামণি বলেছেন অকপট হও, অকপট ভাবে সাধন করো, এবং যদি অকপট ভাবে সাধন করো তাহলে তোমাদের সব বিষয় তোমরা বুঝতে পারবে যে গুরু তোমাদের কাছে কি চেয়েছেন। সর্বশেষ বলবো, তিনিই বলে দিয়েছেন আমার শিষ্য কে হবে, অশিষ্য কে হবে, কুশিষ্য কে হবে। তিনি সেটা অখণ্ড সংগীত অষ্টম খণ্ডে 55 পৃষ্ঠায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন। পুরো পড়ার সময় আমার নেই, শুধু হেডিংটা বলবো, শিষ্য, কুশিষ্য, অশিষ্য। এটা অনেকেই পড়েছেন। শুরু করেছেন কি হবে, গুরুর আদেশের প্রতীক্ষা না করে যে তার মনের অভিপ্রায় বুঝে তদ অনুযায়ী চলে সে হচ্ছে শ্রেষ্ঠ শিষ্য। আর শেষে অশিষ্যকে তিনি বলেছেন, অশিষ্যকে আদেশ পালনে যত্নহীন, অথচ গুরুর নামে বড় বড় বক্তৃতা, ওই দাদাই বলছে এই কথাটা, বড় বড় বক্তৃতা যে নিজ লৌকিক প্রতিপত্তি বৃদ্ধি করতে তৎপর, সে একেবারে অশিষ্য। দোষটা কি আমার? বাবামণি পরিষ্কার করে দিয়েছেন শিষ্য কে হবে, অশিষ্য কে হবে, কুশিষ্য কে হবে। এখন আজকের অনুষ্ঠান দর্পণে শুধু আমরা পরিষ্কারভাবে বুঝে নেব। সব সময় প্রধান অতিথি বলে মেরুকরণ, মেরুকরণ, মেরুকরণ মানে অশিষ্য যে হবে সেই সিরিয়ালে সেই ঘরে যাবে, শিষ্য যে হবে সেই ঘরে যাবে, শ্রেষ্ঠ শিষ্য যে হবে সেই ঘরে যাবে। কে কোন ঘরে যাবে নিজে নিজে ঠিক করব। কারণ আমি উপাসনার প্রথম থেকে এই পর্যন্ত কি আমি শ্রদ্ধার সহিত সব কথাগুলো শুনে আমি ওই শিউলি মা তারা সহ যারা আজকে এই অঞ্চলে অথবা সর্বত্র কাজ করছে, নিজেকে দেওয়ার জন্য, সঙ্গের জন্য উৎসর্গ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন নিজের শক্তি সামর্থ্য দিয়ে, আজকে সেভাবে নিজের অন্তরকে পরীক্ষা করব এবং যাচাই করে দেখব সত্যি বাবামণি বলেছেন তোমরা এক একটা জীবন্ত আশ্রম হও। আমরা সেই জীবন্ত আশ্রম হয়ে আশ্রমে যিনি জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তার হাতে দুই একটি ছেলেকে ফুল টাইমার হিসাবে কাজের জন্য, জগতের কল্যাণের জন্য দিতে পারি কিনা সেই চিন্তায় যদি আমরা মশগুল হই, পাগল হয়ে যাই, তাইলে আমাদের কি হবে? আমাদের হবে গোল্ডেন ফাদার এবং মাদার হিসেবে জগৎ সবাই আপনি অভিনন্দিত হবেন। এবং আজকে জগতের কল্যাণে নিশ্চয়ই যারা উৎসর্গ করেছেন নিজেদেরকে, এই 2-4 জন দিয়ে বাবামণি সন্তুষ্ট থাকতে চাননি। তিনি প্রতিটি ঘরে ঘরে এক একটি স্বরূপানন্দ সৃষ্টি করতে চান, এক একটি বিবেকানন্দ সৃষ্টি করতে চান। তাই তিনি সেইভাবে মডেল রূপে এক একটা মণ্ডলীকে সেভাবে সাজিয়েছেন। আর মণ্ডলী তার দেহ, সমবেত উপাসনা তার প্রাণ, অখণ্ড সংহিতা তার বাংময়ী মূর্তি, আমরা তার বাহু, আমরা তার কণ্ঠ। এই দায়িত্ব নিয়ে আমরা চলবো এবং নিজেদেরকে সেভাবে সাজাবো। পর আমাদের কেউ নেই, সত্যি আমরা সকলকে আপন করতে চাই, কিন্তু যিনি গুরুর সাথে লিঙ্ক রেখেছেন, তিনি গুরুর সাথে একাত্ম হয়েছেন, যিনি গুরুর অভীষ্ট পূরণের জন্য নিজেকে সেভাবে যুক্ত করে রেখেছেন, তার সাথে আমাদের লিঙ্ক হবে, তিনি আমাদের গুরুভাই হবেন, তিনি সত্যিকারের শ্রেষ্ঠ শিষ্য হবেন। তাকে আমরা নমস্কার জানাই এবং স্বাগত জানাই। প্রত্যেককে আপনারা যারা এইভাবে প্রস্তুত হয়ে আছেন আজকে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, শ্রদ্ধার সহিত কথাগুলো শুনে, কায় মনোবাক্যে কথাগুলো শুনে, একনিষ্ঠভাবে কথাগুলো শুনে সেগুলো ব্যক্তি জীবনে পালন করব, আমরা পারিবারিক জীবনে পালন করব। যেভাবে তিনি চান, বাবামণি যেভাবে চেয়েছেন, তোমরা আমার প্রশংসা করো, প্রশংসা করা বিজ্ঞতা প্রকাশের রকম ফের মাত্র, কিন্তু আমি যা চাই সেটি তোমরা কেন চাও না? তোমরা কি জগতের কল্যাণে নিজেকে দিতে পারো না? দাতা হতে পারো না? বেশ তো, আত্মদাতা হতে পারো না? ফলদাতা তো হতে পারো, কিন্তু ফলদাতা হতে পারো না। সব বীজের জন্য রেখে দাও। জগতে আর কত লোক দরকার? তোমাদের কি 2-4টি লোক এই বংশকে উদ্ধারের জন্য তোমাদের কি ইচ্ছা জাগে না? 14 পুরুষ উদ্ধারের কাজ করতে পারে একটি ছেলে যদি জগতের কল্যাণে নিজেকে দিয়ে দিতে পারে। আর জগৎ সবাই তাদের মা ওই সেভাবে হবে, যেভাবে নেপোলিয়ান বলেছিলেন, ইউ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দিলে আমি একটা ভালো জাতি দিয়ে দেবো। আর বাবামণিও বলেছে যে তোমরা যদি সেভাবে হও তাহলে কার্তিক গণেশের মতো সুসন্তান আসবে, জগতের কল্যাণে সকলে আত্মাহুতি দিবে। 300 বছর পরের সেই পরিকল্পনা দিয়ে বাবামণি তার সঙ্গকে গড়েছেন। প্রত্যাশা করি সেই সঙ্গের মৃত সঞ্জীবনী সুধা আমরা সকলে পান করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, মণ্ডলীগতভাবে, সাংঘিকভাবে নিজেকে সেভাবে যুক্ত রেখে সত্যিকারে বাবার সন্তান হব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। হরি ওম।